এটা তেল সিঁদুর মাখিয়ে দুধ কলা দিয়ে পুজো করে ছেড়ে দেবে এটাকে মন্দিরে। এ কারোর ক্ষতি করবে না। না না, এই চলে যাবে। এটা প্রত্যেক বছর আমরা তো অনেকদিন দেখিনি, শুধু চন্দ্রপোড়া দেখছি মাঠে সব জায়গায়। প্রচুর তোমাদের মাথায় ব্যথা সব ঘাট। অন্য সব কিছু দেখতে পাই না, এক একটা বাতা চিঠি থাকছে বাতায়, কিন্তু বেশিরভাগ চন্দ্রপোড়া সব। এই বাড়ির জন্য দু একটা কথা আপনাকে বলে দিচ্ছি মা, এগুলো শুনে যেন কাউকে বলে বেড়াবা না। উপকার পেলে তুমি তুলসী মন্দিরে ধূপকাঠি কিনে দেবা, শনিবার হোক বৃহস্পতিবার হোক এটা বার করে দেবা, বুঝতে পারলাম মা। আর এগুলো আমাদের ব্যবসা না, আমরা এই পুজো নিয়ে পুজো দিয়ে আমরা কামাখ্যা কামাখ্যা মায়ের নাম শুনেছেন? আমরা যাই আষাঢ় মাসে, বুঝতে পারলেন না, এগুলো পুজো হয় মায়ের। এই বাড়িটা কার নামে আছে? শ্বশুরেরই আছে। কি নাম? কার্তিক মহলদার। হরিরাম তারা মা মা মনসা। আপনার নাম? ওর নাম ভাগ্যবতী কয় ছেলে মেয়ে মহলদার। আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে। এটা ছোট না বড়? এটা ছোট মেয়ে। ওম শান্তি। কি নাম তোমার? আমার নাম ঝর্ণা মহলদার। হরিরাম। এটা ছোট ছেলের বউ না বড়? বড় ছেলের বউ। কি নাম? লক্ষ্মী দাস। ওই ছেলের নাম কি? আলো বড় ছেলে মহলদার। আলো মহলদার। আপনাদের গোত্র কি? কাশ্যপ। কাশ্যপ। কাশ্যপ বিষ্ণু জাগত কামাখ্যা কালী মনসা দুর্গা কালী মনসা। ওম শান্তি হরিরাম রাধে গোবিন্দ হরে কৃষ্ণ। জয় তারা মা, জয় কালী মনসা হরিরাম। ইস, এই জায়গাটায় আপনাদের জোড়া মা মনসা বাস্তু সাপ আসা যাওয়া করতো। জোড়া এই বাড়িতে আপনাদের জন্ম নিয়েছিল। আগে দেখাতো আপনাকে ঠাকুরের স্বপ্ন, সাপের স্বপ্ন, এখন কম দেখা। হ্যাঁ, আগে দেখতে পেতাম। কথাটা শুনো মা, তোমাদের এই জায়গাটায় আসা যাওয়া করতো যখন এখানে জোড়া ছিল। এই জায়গাটায় তোমাদের একটা একতা ছিল, তোমাদের এই জায়গাটা বংশের নাম ছিল মাগো, এটা শান্তি ছিল। কিন্তু গণনা করে দেখলাম তোমাদের একটা নাগ সাপ বাস্ত তোমাদের মারা গিয়েছে তোমাদের এই বাড়ির মধ্যে অপঘাতে, বুঝলাম মা। আর ওই কোনাটা তোমাদের নষ্ট করে দিয়েছে, শ্মশানের ছাই কালো বিড়ালের হাড় ছিটিয়ে দিয়েছে, হিংসা করে। এটা বড় গুণিন ধরে করেছে, উস্তাদ ধরে, বুঝতে পারলাম মা। আর এই বাড়ি নিয়ে তোমাদের মাঝে মাঝে একটা কাল পেঁচা কাঁদে, কাল পেঁচা বুঝো? ওর জন্য এই জায়গাটায় তোমাদের 3টে ক্ষতি হলো। একটা ক্ষতি হলো এই মা, বাড়িটায় কিছু মৃত্যুর ক্ষতি হলো, কিছু রোগে ভুগলো, বুঝতে পারলাম মা। হরিরাম তারা মা। আর এই জায়গাটায় মানুষে কিছু বদনাম দিল, দিয়ে গেছে। হ্যাঁ মা। আর এই জায়গাটার মধ্যে আমি গণনা করে দেখলাম মা, তারা মা কালী মনসা, এখন এই বাড়িটার মধ্যে আপনাদের 4-5টা ক্ষতি হতে পারে। ওই নিঃশ্বাসটা এই বাড়িতে আপনাদের বিরাজ করছে, দৃষ্টি করছে, বুঝলাম মা। ওর বাবা তো অসুস্থ। হ্যাঁ মা, এই জায়গাটা একটু রোগে একটু ভুগাইছে, ভালো মন্দ কিছু শান্তি নাই, এক একজনের টেনশনে ভুগছে। আর আশা করছো মা কিছু করবো দেখাবো, পূর্ণ হচ্ছে না। পারি না তো। আর আশপাশের লোককে ঘর পর যাকে ভালোবাসতো তারা শত্রু, হিংসা। আর এই জায়গাটার মধ্যে মাগো ছেলে মেয়েদের ভালো কাজে জয় হচ্ছে না, বাধা পড়ছে। হরিরাম তারা মা, ওম শান্তি। আর এই যে তোমার মেয়েটা 3 মাথার দোষ লেগে আছে, এই মেয়েটা 3 মাথার দোষ। 3 মাথা বুঝো? হ্যাঁ, নাম ধরে দেখলাম, এই যে 3টে রাস্তা থাকে না, 3 মণি বলে, হ্যাঁ। ওটা কেউ তুক করে, কেউ দোষ কাটায়। দেখবা মাটির হাঁড়ি, ফুল বেলপাতা শাঁখা সিঁদুর পরে থাকে অনেক টে মাথায়, বুঝলাম মা। ওটা না জানা তো এই বোনটা ডেঙ্কি ছিল, ওটা রাশিতে নামে মিলে গিয়েছে, সবাইকে ধরে না, বুঝতে পারলাম মা। ওই জন্য এই মেয়েটার লিভারের প্রবলেমটা আগে একটু কম ছিল, লিভার যেটা বলছে, বুঝতে পারলাম মা। আর সংসার করলো, নষ্ট হয়ে গেল সংসারটা, নষ্ট হয়ে গেল তো। হ্যাঁ মা। আর এই মেয়ে এখন যে ডাল ধরছে ভেঙে দিচ্ছে, বাইরে থাকলে ভালো থাকে, বাড়িতে এলে টেনশন। আশা করছে মা, পূর্ণ হচ্ছে না, যেটা চাইছে পেছে না। আমার যা বলছে সবই সত্যি। তবে সত্যি কথাটা এই আমার মেয়ের জানা দুটো নেই। ফাঁড়া কেটে গেল মা, একটা কেটে গেল বদনামে, বুঝলে বেটি, আর একটা কেটে গেল চলার পথে,
আর একটা ফাঁড়া এখনো চলছে। আমি ঠাকুরের জল ছুঁই বললাম মা, তুই বিশ্বাস করো আর না করো মা, না আমার কথা কথা ছেলেদের মধ্যে একটু শনি চলছে, তোমার এই ছেলেদের গ্রহ, বুঝলাম মা, বাড়িতে এলে একটু মাথা গরম হয়ে যায়, বুঝতে পারলো বিটি? আর ছেলেরা ইনকাম করে রাখতে পারে না, আশা করে পূর্ণ হয় না। আর আমার হাজবেন্ডের ব্যাপারে ওরা একটু জানি। পরের বিপদে ছুটে যায় মা, আমার ছেলেরা ওদের বিপদে কাউকে পায় না। ওরা মানুষের উপকার করে মা, কিন্তু বদনাম পায়। এই যে তবে ওদের চেষ্টা আছে মা, তোমার এই ছেলেদের কিছু করবো, দেখাবো, কিন্তু ছেলেরা আগাইতে পারছে না মা। কি করে আর আমার হাজবেন্ডের অপঘাতে ব্যাপারে একটা কিছু ফাঁড়া বলো। আছে মা গো, অপঘাতে ওই ছেলে তোমার পেটে পাথর হয়ে একটা মারা গেল, এই যে আর একটা অপঘাতে তোমার ছেলে না, ওটা দেওর। ওটা দেওয়ার হয়েছে। হঠাৎকারী এই বাড়িতে একটা মৃত্যু হবে মা গো, অপঘাতে একটা মৃত্যু হবে। ঠাকুর চর একটা হলো, ওই তো 4 মাস 5 মাস হলো। বিশ্বাস করা না করো মা গো, আর এটা বেশি দিন টাইম নাই মা গো, বুঝতে পারলো মা? এটা তোমার বেশি দিন টাইম নাই মা গো, তুমি মানো আর না মানো বিটি। আর তুমি দুঃখিনী মা, তুমি সবারই জন্য করেছো মা, ঘর পর আঘাত পেলেও করেছো, কিন্তু নাম নাই, বদনাম। ঠাকুরকে সারা জীবন মেনে গিয়েছে মা, কিন্তু আশীর্বাদ পাইনি। হরিরাম তারা মা। আর নিজের লোক তোমাকে একটু আঘাত দিল মা গো। হরিরাম তারা মা। তবে এই মা কষ্ট দুঃখ করে সংসার করেছে। জয় মা মনসা। তবে তোমাকে পেটে কেউ পাথরে চিনতে পারবে না। ওটা কাকা মারা গেল। হরিরাম তারা। পেটে পাথর যেটা বললেন সেটা কাকা মারা গেল। দেখলাম এই বাড়ির ভগবান বাড়ির যেন প্রতি কারোর অসুবিধা না হয়। দেখলাম আপনার ছেলেদের আর এই মেয়ের একটা ফাড়া কিন্তু মা ঘুরছে, এটা শনি গ্রহ থেকে হবে বেটি। অপঘাতে ফাড়াটা হবে। তবে এটা তুমি মানে না, না মানে মা। আর আমার স্বামীর ব্যাপারে বলেন কেন? আর তোমার স্বামী মা মানুষ একটু মন্দ করে নিয়েছে, বশ করে নিয়েছে, বুঝতে পারলাম মা? হরিরাম তারা মা। তবে এই মেয়ের সংসারটা হয়ে যাবে মা, ওই দোষটা কাটাবা বিটি, 3 মাথার দোষটা, কি করতে বুঝলাম মা? তাহলে এই রোগটা থেকে মুক্ত পেয়ে যাবে এই মেয়েটা, বুঝতে পারলো বিটি? কি করবে? হরিরাম তারা মা। তোমার মেয়ে, তোমার মতন একটা মেয়ে রোগ ছিল মা, তোমার মতনই সংসারী মেয়ে ছিল। হরিরাম তারা মা। আর এই যে মেয়ে তোমার মেয়ে হচ্ছে লক্ষ্মী মা গো, বুঝতে পারলো মা? কিন্তু একটু চিন্তা করে, একটু টেনশন করে, টেনশন করবে আর তো? আশা করছে যেগুলা, যেটা চাইছে পেছে না, বুঝলাম মা? এটা কেটে গেলেই মেয়ের জীবনে সব জয় হয়ে যাবে। কি করতে আর এই হবে মেয়ের বলেন? জীবনে সংসার হয়ে যাবে মা গো। আর এই যেটা চাইবে সেটাই পাবে, আর এর জীবনে যোগ্যতা হবে মা গো। তোমার ছেলের জীবনে আশা আছে বিটি, তোমাদের প্রত্যেকটা আশা পূর্ণ হবে মা গো। তুমি বৃহস্পতিবারে চাল দেবা না মা? চাল দেবো না। না, এই বৌমা একটু একটু ধাতু রোগে ভুগছে, একটু পেটে লাগে, বুঝতে পারলাম মা? আর আলিস্যা হয় একটু, কাজে এনার্জি নাই, বুঝতে পারলাম মা? হরিরাম তারা ওম শান্তি। তো কি করতে হবে আমার লেগে গ্যাস বলে হয় দেন। মা, মাঝে মাঝে তোমার একটু, বুঝলা বিটি? ধূপকাঠিটা ওটা ঘা হয়ে যাবে তোমার, ঘা বুঝো মা? ওটা আস্তে আস্তে ঘা হয়ে যাবে। জয় আর আমার কি করতে হবে বলেন? জয় মা। প্রণাম করো। ধূপকাঠিটা দিব কত? কি ধূপকাঠিটা বৃহস্পতিবার। এই বাড়িতে পুজো দিলে কাটবে না, আমি যা গণনা করে দেখলাম আপনাদের নাম গোত্র নিয়ে, এই বাড়িতে আপনাদের পুজো দিলে কাটবে না মা, বাড়ি বিক্রি করে পালাতে হয়। না মা, বুঝলাম মা? তোমরা যাবা, তোমাদের শনি কাটবে না, শনি যাবে, মায়ের যেটা অভিশাপ, বুঝলাম মা, দৃষ্টি, সেটা আপনাদের কাটিনি। 3 মাথার দোষ এই মেয়েটার মধ্যে কাটিনি। তো ওটা কি করতে হবে? দুটো আমি জিনিস বলে দিচ্ছি, মা কামাক্ষার ওষুধ, বুঝলাম মা, ঠাকুরের ওষুধ, ওগুলা তুমি কিনে নিয়ে এসে, তুলসী মন্দির আছে বাড়িতে, হ্যাঁ, ওই তো পুজো হয় ওইখানে পুঁতে দেবা মা গো, সবারই নাম ধরে, বুঝলাম মা? আমাদের বাড়ি সবারই নাম। সবারই নাম ধরে তুমি পুঁতে দেবা এই বাড়িতে, বুঝলাম মা? ওই আর তুলসী এই মেয়েকে আংটি করে পরাবা, একটা পাথর বলে দিচ্ছি, বুঝলাম মা? ওটা আংটি করে মেয়ের বাঁ আঙুলে, বাঁ হাতে এই আঙুলে পরাবা, বুঝতে পারলাম মা? দুটো জিনিস তোমরা কিনে নিয়ে আসবা হাটে বাজার থেকে, ওগুলা বলে দিলে তোমরা কিছু পয়সা খরচা করে কিনে নিয়ে আসতে পারবা দিদি ভাই? কিনে নিয়ে আসতে পারবো মা, তোমার ছেলে পারবো, সে মেয়ের এখন মঙ্গলের জন্য? পয়সা ই করতে হবে। পয়সা আমি এখন তো আপনাকে নাই। চাইলাম পয়সা, না আনতে হবে, তারপর সে কতি পাবো, তাহলে এখনই তো একটা ট্যাঙ্ক ভেঙে যায়, তাহলে কি করবেন? ফেলে রেখে দেবেন? কতি পাবো সেটা দেখতে হবে। হরিরাম। চলো, আমাদের বাঙালি কি জানো মা, বিপদে না পড়লে ঠাকুরকে ডাকে না, না যখন ক্ষতিগুলো হবে তখন কাঁদবেন আর সবাই হাসবে, এগুলো মিলিয়ে নেবেন যে এক গুরু বাবা এসেছিল আমার বাড়িতে, ঠিক না বেঠিক বলে গিয়েছে, বুঝতে পারলাম মা? এগুলোকে পারলে তুমি কাটিয়ে লাও গা বিটি,
তাহলে মেয়েও তোমার বিরাট বদনামে ভুগবে, অপঘাতে ক্ষতি হয়ে তো যাবে। কত চলো। লাগবে, কত লাগবে? আমাকে কিছু লাগবে না, ওটা তুমি কিনে নিয়ে আসবা। আর আমি একটু ফুল দিচ্ছি, একটু মায়ের গাছের শেকড় দিচ্ছি, ওগুলোকে কিনে নিয়ে এসে তুমি এই বাড়িতে শনিবারে নিরামিষ খেয়ে পুঁতে দেবা। আর এই মেয়েকে আংটি করে দেবা, এটা পাথর বলে দিচ্ছি, মা কামাখ্যা। বুঝতে পারলাম মা? তুমি একটু কষ্ট করে কিনে নিয়ে আসবা মা গো। মন্দিরে গেলে একটু মাথা হ্যাট করতে হয় বিটি। তা আপনাদের কাছে আছে? না, আমার কাছে নাই, আমি একটু আছে গাছের শেকড় মায়ের ফুল তোমাকে দিচ্ছি, তাতে আমাকে ভাত মুড়ি পয়সা লাগবে না। আর ওইটা তুমি কষ্ট করে কিনে নিয়ে আসবা মা। ওটা পাবো বুঝতে কোথায়? পারলাম মা? গ্যাসের ঘরে? মন্দিরে গেলে শুনেন, মন্দিরে গেলে একটু মাথা হ্যাট করতে হয়, হ্যাঁ, আর কষ্টর ফল মিষ্টি হয়। যদি বসে থেকে বলেন যে ঠাকুর পার করে দাও, পার করে দেবে না। তো বুঝতে ওটা পারলাম পাবো মা? কোথায়? আর আপনি মারা ফেলতে পারে না,